এমন একটি প্রশ্ন যদি আপনি মেক করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কিভাবে এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যে কোনো শ্রেণীর প্রশ্ন আপনি কিন্তু তৈরি করতে পারবেন। আরবিক, বাংলা, ইংরেজি এবং গণিত যে কোনো বিষয় আপনি কিন্তু খুব ইজিলি মেক করতে পারবেন। আ মানে প্রশ্ন যেভাবে আমরা পাই ছোট প্রশ্নগুলো আপনি চাইলে ২ পার্টের ১ পার্টের করতে পারবেন। আমরা ১ পেজের মধ্যে ২ টি প্রশ্ন মেক করেছি। তো এভাবে আপনারা মেক করতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, আমি শামসুল আছি আপনাদের সাথে, আপনাদের শামসুল টেকনোলজি ইউটিউব চ্যানেল। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন। তো চলুন কিভাবে আমরা এই প্রশ্নটি মেক করব সেটা দেখা যাক। ওয়েলকাম ব্যাক মাই কম্পিউটার স্ক্রিন ভিউয়ার্স। আমরা সার্চ বারে যাব এমএস ওয়ার্ড লিখলে কিন্তু আমাদের এমএস ওয়ার্ড লিখলে আমাদের মাইক্রোসফট অফিসের যে এমএস ওয়ার্ডটা আছে সেটা কিন্তু চলে আসবে। তো আমাদের যেহেতু ওপেন করা আছে আমরা ওপেন করছি না। তো ওপেন করার পর আপনি কিন্তু এমন একটি প্রথমে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেবেন। তো চলুন আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেই। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা ফাইল অপশনে যাব। ফাইল অপশনে আসার পর এখানে দেখবেন উপরে একটা নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই অপশনটাতে একটা ক্লিক করে দেব। তো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে কিভাবে আমরা পেজ লেআউট করব, মানে পেজ সেটআপ করব। আমাদের প্রশ্ন যে আমরা মেক করব ওই প্রশ্নটার জন্য আমাদেরকে একটা পেজ সেটআপ করে নিতে হবে। প্রশ্নের পেজ সেটআপ একরকম, আর রেজাল্ট শিট, মার্কশিট বা ওইগুলার পেজ সেটআপ অন্যরকম। তো আমরা লেআউটে চলে আসলাম। লেআউটে আসার পরে আমরা এখান থেকে ফার্স্ট টাইম আমরা এখান থেকে ট্রু কলাম নিয়ে নেব। আমরা এখান থেকে ট্রু কলাম নিয়ে নেব এবং সাইজ যেহেতু আমরা A4 সাইজের ফেজে কাজ করব, আমরা A4 সাইজের ফেজে পিন দেব। তো আমরা A4 সাইজ যে পেপারটি আছে ওটা সিলেক্ট করে দেব এবং ওরিয়েন্টেশন এখানে আমরা অবশ্যই ল্যান্ডস্কেপ করে দেব, যেহেতু আমরা 2 পেজ একসাথে করব। আর এখানে আমাদের পেজ স্পেসটা কতটুকু থাকবে, উপরে নিচে টপ লেফট রাইট বাটন। তো আমরা এখান থেকে ন্যারোটাই আপাতত বেস্ট আপনার যদি বিগিনার হয়ে থাকেন, অথবা আপনি এখানে ক্লিক করে কিন্তু আপনি পেজ সেটআপটাকে আপনার পছন্দ মতো করে নিতে পারেন। কম বেশ আপনি কিন্তু করে নিতে পারেন, এখানে সব দেওয়া আছে। তো আমি এটা নিয়ে আর কথা বলছি না। তো মোটামুটি আমাদের পেজ সেটআপটি কিন্তু হয়ে গেছে। তো এখন কিভাবে আপনাকে টাইপ করতে হবে, আপনার টাইপের জন্য আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোনো এখানে ট্যাক্স বাউন্ডারি নাই। তো আমরা যদি ট্যাক্স বাউন্ডারি দিয়ে নেই তাহলে দেখবেন কতটা সুন্দর লাগে, মানে আপনার কাজের সুবিধার্থে অনেকটাই ইজি হয়ে যাবে ট্যাক্স বাউন্ডারিটা নিয়ে। তো ট্যাক্স বাউন্ডারিটা আপনি কোথায় পাবেন, আপনি চলে আসবেন ফাইল অপশন, এখানে অপশনে চলে আসবেন। অপশনে আসার পর আপনি এখানে অ্যাডভান্স অপশনটাতে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে আসার পর এখানে দেখবেন শো ট্যাক্স বাউন্ডারিজ, এই অপশনটাতে ক্লিক করে ওকে করে দেন। এখন দেখবেন আমার প্রত্যেকটা ট্যাক্স বাউন্ডারি হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা বাউন্ডারি হয়ে গেছে। এখন বোঝা যাচ্ছে যে আমার দুইটা পেজ, এখানে দুইটা পেজে ভাগ করা আছে বা আমার পেজ স্পেসিটা কতটুকু সবটা দেখাচ্ছে। এখন আমার কাজ করতে সুবিধা হবে। তো আমরা আপনাদেরকে ওই যে লিখে থাকার তো সময় নেই, তো আমরা এটাকে কপি করছি, কপি করে দেন। নেক্সট পেজ, খালি পেজে আমরা ব্ল্যাঙ্ক পেজে চলে যাব। তো এখানে আমরা ব্ল্যাঙ্ক পেজে চলে আসছি, এখান থেকে আমরা লেখা শুরু করে দেব। তো যেহেতু টাইপিং করতে গেলে অনেক টাইম লাগবে, সেজন্য আমি টাইপিং করছি না, আমি কপি পেস্ট করে দিচ্ছি। তো আপনি ট্যাক্স বাউন্ডারি দিয়ে দিলে আপনার কাজটা করতে সুবিধা হবে। তো এখানে যেহেতু আমাদের ট্যাক্স বাউন্ডারি দেওয়া নাই, তো আমরা এখানে অপশনে যাব, অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর দেন ট্যাক্স বাউন্ডারিটা সিলেক্ট করে ওকে করে দিলেই আমাদের ট্যাক্স বাউন্ডারিটা চলে আসবে। শো ট্যাক্স বাউন্ডারিজ, দেন ওকে অ্যান্ড ওকে।
দেখুন এখানে টেক্সট বাউন্ডারি চলে আসে। এবার কিন্তু আপনি খুব সহজে খুব ইজিভাবে আপনি কিন্তু এভাবে কাজ করতে পারবেন, যে কোনো কোশ্চেন পেপার হোক। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে? আশা করছি ভিডিওটা ভালো লাগছে। আপনার উপকারে যদি ভিডিওটা বিন্দু পরিমাণে আপনার উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।